ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি বলছিলাম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একদমই ন্যাচারাল মেকআপ করতে চান, যারা একদমই মেকআপ পারেন না এবং যারা মেকআপ করতেও চান না, কিন্তু আপনারা চান যে আপনাদের মুখের কালো দাগ, ব্রণের দাগ এগুলো ঢেকে যাক, স্কিনটা একটু সুন্দর লাগুক, কিছু সাজুগুজু করতে পছন্দ করেন বাট মেকআপ করতে চান না, যে সাজতে পছন্দ করেন, যে মেকআপ করলে কেমন মুখে ভেসে থাকে, ভালো লাগে না, এটা যারা করতে চান না, আজকের ভিডিওটি তাদের জন্য। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোনো প্যানকেক ছাড়া, কোনো কনসিলার, কন্টুরিং, আবিজাবি এগুলো ছাড়া কিভাবে আপনারা খুব সিম্পলি একটা প্রোডাক্ট দিয়ে আপনারা খুব সুন্দরভাবে আমার মতো ন্যাচারাল করে সাজতে পারবেন। তো আমি কিন্তু আজকে একদমই সিম্পল, মাত্র একটা প্যান স্টিক আর হচ্ছে একটা ফেস পাউডার, দুইটা দিয়ে আমার আজকে বেস্টটা করেছি। খুবই সহজে, যারা কিছুই পারেন না আমি আশা করি তারাও অবশ্যই পারবেন। তো এর জন্য আপনাদের প্রথম থেকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা আজকে ভিডিওতে চলে যাই। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে যাবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওতে চলে যাই। টিভি ফিল্ম প্যানিস্টিক বলে যেটাকে, এটার মডেল হচ্ছে গিয়ে কোড নাম্বার 6261। কোড নাম্বারটা দেখতে পারেন 6261। তো এইটা দিয়ে হচ্ছে এখন আমি, এটা প্রাইসও কিন্তু খুবই কম, 250 টাকা নিতে পারে। তো এখন আমি এটা দিয়ে আমি কিন্তু প্রথমে ক্রিম লাগিয়ে নিলাম। তো ক্রিম লাগানোর পরে এখন আমি প্যানিস্টিকটি ব্যবহার করব এবং কিভাবে করব সব কিছুই কিন্তু আপনাদেরকে বলে দিব। তো আমি শুধু হালকা করে, যেহেতু আমার মেকআপটা আজকে একদমই হালকা, তো সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু খুব হালকা করে প্যানিস্টিক লাগাচ্ছি, খুব বেশি ভারী না। আমি যে মেকআপ করেছি আজকে এটা কিন্তু কারো বোঝার ক্ষমতা নাই। আর দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার কিন্তু এখানে একটা দাগ আছে, স্পট। তো এটা আমি কিভাবে রিমুভ করব? তো স্পটের উপরে আমি এভাবে হালকা করে প্যানিস্টিক লাগিয়ে দিব, তাহলে কিন্তু আমার স্পটটা রিমুভ হয়ে যাবে। তো আমার স্কিনে যত স্পট আছে সেগুলো, প্রত্যেকটা স্পট আমি এভাবে ঢাকবো। আমার চোখের উপরের পজিশনটাও কিন্তু আমি হাত দিয়ে এখান থেকে প্যানিস্টিক নিয়ে তারপরে লাগিয়ে নিব। তো আমি কিন্তু খুবই অল্প পরিমাণে প্যানিস্টিক ইউজ করেছি, যাতে আজকে বোঝাই না যায় যে আমি কোনো মেকআপ করেছি, কিংবা কোনো ভারী কোনো ভাবই থাকবে না, মেকআপের কোনো বোঝা যাবে না যে এটা কোনো মেকআপ করা হয়েছে, মনে হবে এটা একটা ন্যাচারাল হালকা কোনো আপনি বিবি ক্রিম ইউজ করেছেন। দূর থেকে আপনাকে অনেক বেশি সুন্দর লাগবে, আর কাছে আসলে কিন্তু বোঝা যাবে না যে আপনি মেকআপ করেছেন অনেক ভারী, মনে হবে একদম ন্যাচারাল একটা মেকআপ করেছেন। আমার এই যেগুলো আমার পার্লারে নর্মাল মেকআপ আসে, মানে যারা শুধু হালকা সাজতে চায়, একদমই হালকা শুধু মুখের দাগটা মানে কালচে ভাবটা দূর করতে চায়, আমি কিন্তু তাদেরকে এইভাবে মেকআপ করে দিই এবং তারা কিন্তু অনেক বেশি খুশি হয় মেকআপ দেখার পরে, বলে আপু এমনভাবে মেকআপ করে দিচ্ছেন, বোঝাই যায় না যে আমি আসলে মেকআপ করেছি, অনেক সুন্দর লাগে। অনেকে কিন্তু ভারী মেকআপ করতে একদমই পছন্দ করেন না। তো আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। আর যারা যারা আমার ভিডিও আজকে নতুন দেখতেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে, যাতে আপনারা খুব ভালো ভালো ভিডিও পেয়ে যান। তো দেখেন আমার কিন্তু স্কিনটা একদমই, যত দাগ ছোপ কালচে ভাব এটা কিন্তু একদম দূর হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না। কিন্তু আমি যে একটা এক্সট্রা লুক করেছি, যখন আমি সাজটা কমপ্লিট করব তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তো আমার হচ্ছে গিয়ে ফাউন্ডেশনের কাজটা শেষ, এখন আমি চলে যাব ফেস পাউডারে। তো এইটার কাজ হচ্ছে শুধু ফেস পাউডার। আমি হচ্ছে আজকে গার্নিয়ারের একটা ফেস পাউডার ব্যবহার করব, যেহেতু আমি আজকে মেকআপটা করতেছি একদমই ন্যাচারাল। তো গার্নিয়ারের এটা হচ্ছে গার্নিয়ারের ফেস পাউডার। তো এখান থেকে আপনি দুইটা সিলেক্ট করতে পারেন। একটা হচ্ছে এটার সাথে আপনার গ্লিটার পাবেন, মানে স্কিনটা একটু গ্লেজ দিবে, আর এটা হচ্ছে একদমই নর্মাল। তো আমি যেহেতু আজকে নর্মাল সাজ দিচ্ছি, সেক্ষেত্রে আমি নর্মাল পাউডারটাই ব্যবহার করব। এটা হচ্ছে ফেস পাউডার। তো ফেস পাউডারটা দিয়ে জাস্ট আমি সেট করে নিব। তো এখন আমি অনেকে আমাকে কোশ্চেন করেন, আপু আপনি কেন কন্ট্রোলিং করেন না, আপনি কেন হাইলাইট অমুক তমুক নানান প্রশ্ন করেন। তো আমি আপনাদেরকে বলি,
কন্টুরিং, তারপরে হচ্ছে নোজ শেপ, তারপরে ব্লাশ অন, হাইলাইটার, এগুলো সব কিছুই করি আপু। বাট আমি আপনাদেরকে একটু সহজ করে, যাতে আপনারা এই কন্টুরিংয়ের বিষয়টা, অনেকে কিন্তু মনে করেন অনেক হার্ড, কন্টুরিং মানে কি যে অনেক কঠিন একটা কাজ, হাইলাইটার মানে কি অনেক কঠিন একটা কাজ, তারপরে ব্লাশ অন অনেক কঠিন একটা কাজ, এরকম কিন্তু অনেকে ভাবেন। এর জন্য ওগুলো আপনাদেরকে বলি না, যাতে আপনাদের কাছে কঠিন মনে হয়, যেহেতু আপনারা তো খুব বেশি এটা মেকআপে এক্সপার্ট না, এর জন্যই আমি আর কি আপনাদেরকে আরও বেশি হার্ড করে বলতে চাই না, যাতে আপনারা বুঝতে সমস্যা হয়। তো আজকে কন্টুরিং নিয়ে একটু আলোচনা করি। কন্টুরিংটা হচ্ছে আমাদের এই সাইডে যাদের গালের অংশটা একটু বেশি মোটা হয়, যাদেরকে দেখতে একটু ফ্যাডি লাগে, তো তারা যদি আপনারা এখান থেকে কন্টুরিংয়ের যে কালারগুলো হয় ডার্ক কালার, ওগুলো দিয়ে যদি এভাবে হালকা করে শেভ করে দেন, সেক্ষেত্রে আপনার স্কিনটা একটু চাপা লাগবে। এটি হচ্ছে কন্টুরিংয়ের কাজ। এবং আপনার নাকটা যদি নিচে হয়, মানে একদমই নিচু হয়ে গেছে নাকটা, তেমন একটা উঁচা না, খাড়া না, ভালো লাগে না, সেক্ষেত্রে আপনি নাকটা একটু হালকা নোজ শেপ করে এভাবে আর্ট করে নিতে পারেন। তাহলে কিন্তু আপনার নাকটা কিন্তু একদম মানে মনে হবে যে আপনার নাকটা অনেক সুন্দর দাঁড়া, এটা মনে হবে। এর জন্য কিন্তু আসলে নোজ শেপ করে প্লাস কন্টুরিংটা করা হয়, ঠিক আছে। আর এটা কিন্তু অনেকে ভুল করে, যাদের একদমই গাল এখান থেকে চাপা না, ঠিক আছে, একদমই মাংস নেই, তারাও কন্টুরিং করে, তাহলে কি মনে হয়, আরও বেশি মনে হয় যে কিছুই নাই। আর ব্লাশনটা ইউজ করার নিয়ম হচ্ছে আমাদের এই গালের পজিশনে, এখানে হচ্ছে ব্লাশন ইউজ করার নিয়ম। এখানে যদি হালকা আমরা এইভাবে ব্লাশনটা ইউজ করি, তাহলে কিন্তু আমাদের মেকআপের একটা এক্সট্রা গ্লেজ আসে, দুই সাইড থেকে খুব সুন্দর লাগে দেখতে। আর হাইলাইটার ইউজ করতে হয় এই যে এই পজিশনে, তাহলে কিন্তু গ্লেজ দেয়। এখানে হাইলাইটারটা দিলে কি হয়, এখানে একটা মেকআপের গ্লেজ দেয়। এবং নাকের উপরে হাইলাইটার দেয়, ঠোঁটের উপরে, তারপরে কপালে হাইলাইটার করে, এখানে করে হাইলাইট, তাহলে কি হয়, মেকআপটা এই হাইলাইটার লাগানোর পরে কিন্তু মেকআপটা অনেক বেশি গ্লেজি হয়, অনেক বেশি সুন্দর লাগে, মানে এইসব জায়গা হাইলাইট হয়ে থাকে, মানে দেখতে সাদা সাদা লাগে, গ্লেজ দেয়, খুবই ভালো লাগে এইটাই কিন্তু। তো আমি চাই না আপনারা এটাকে কঠিন কিছু মনে করেন, এটা কিন্তু খুব খুব সহজ একটা বিষয়। তো দেখেন আমার কিন্তু অলরেডি শেষ, খুব সহজে আমি বেস্টটা করলাম। আমার মনে হয় এর চেয়ে সহজ করে আপনাদেরকে কেউ বুঝাবে না, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো আমার কিন্তু বেস্টটা একদম কমপ্লিট, মনে হচ্ছে না যে আমি প্যানকেক, বা এই দেখেন আমি হাত দিয়ে আমার স্কিনে অনেক টাচ করব, বাট আমার মেকআপের কিন্তু কিচ্ছু হবে না। আর এখানে কোনো পানি দেইনি, আর এটা কিন্তু একদমই অনেকক্ষণ থাকবে, অনেকক্ষণ লং টাইম থাকবে। আমি কিন্তু স্কিনে যেভাবে খুশি সেভাবে হাত দিতে পারবো, আমার মেকআপ উঠবে না। তো দেখেন আমার কিন্তু মেকআপের কোনো প্রবলেমই হয়নি। তো এখন আমি চলে যাব আমার বাকি সাজগুলোতে। তো আমার যেহেতু ন্যাচারাল সাজবো, সেখানে আমি কন্টুরিং করব না, ব্লাশ অন দিব না, হাইলাইট করব না, শুধু জাস্ট আমি চোখে শেড দিব, আইলাইনার দিব, লিপস্টিক দিব, আইব্রো আর্ট করবো, এতটুকুই। যেহেতু আমি আজকে নর্মাল সাজ দেখাচ্ছি, তো অনেকে কোশ্চেন করতে পারেন যে আপু আপনি এটা করেননি, ওটা করেননি। তো প্রত্যেকটা মেকআপ তো আসলে একরকম হয় না, প্রত্যেকটা মেকআপে একটু ডিফারেন্স হয়। আমি মনে করি যারা একদমই মেকআপ খুব কম করতে পছন্দ করেন, ন্যাচারাল মেকআপ করতে পছন্দ করেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি উপকারিতা হবে। তো এখন আমার আইব্রোটা আমি আর্ট করে নিব। আমি আজকে যেভাবে আইব্রোটা আর্ট করব, আইব্রো আর্ট করার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে ব্রু প্লাক করা ছাড়া আইব্রো আর্ট করা হয়, এবং ব্রু প্লাক করার পরে কীভাবে আইব্রো আর্ট করতে হয়। আমি আজকে একটা কাজল দিয়ে আইব্রোটা আর্ট করব। তো আমি তুলির ভিতরে কাজল নিয়ে নিয়েছি। তো এখন আমি কিভাবে আর্ট করব, এই পজিশনটা একদম চিকন করে নিব। তো আমি আজকে আইব্রোটা একদমই হালকা করব, একদমই হালকা, যেহেতু আমার সাজটা একদমই হালকা। আইব্রোটাকে আমি তেমন বেশি কারিশমা করব না, তাহলে কিন্তু মনে হবে গর্জিয়াস। আইব্রোটা যদি খুব ভালোভাবে আর্ট করা হয়, একদম বেশি কালো করে, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো আমার এই ব্রুটা আর্ট করা শেষ। দেখেন খুব সহজে কিন্তু আর্ট করে ফেললাম, ভুরু প্লাগ ছাড়াই কিন্তু আমি ভুরু আর্ট করি সব সময়। এবং আমার যারা ক্লায়েন্ট আছে তাদেরকেও করে দিই। অনেকে ভুরু প্লাগ করতে চায় না, তো আমি যারা করতে চায় না তাদেরকে কখনো রিকোয়েস্ট করি না, কারণ ভুরু প্লাগ আমাদের চোখের জন্য অনেক বেশি ক্ষতিকারক। ভুরু প্লাগ না করাটাই আমি মনে করি বেটার, আমি নিজেও এর জন্য করি না, বাট যারা করে তাদেরকে অবশ্যই করে দেওয়া হয়। তো আমার ভুরুটা আর্ট করা শেষ। এখন আমি ভুরুটাকে খুব ভালোভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি।
তো আমি আজকে আপনাদের একটা সিম্পল আই লুক দেখাবো এই মেকআপের ভিতরেই, যে আপনারা আই লুক করবেন বাট একদম সিম্পল। অনেকে কিন্তু চোখের উপরে শেড দিয়ে একদম ভূতের মতো অবস্থা হয়ে যায়, তো এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। তো কিভাবে আপনারা শেডগুলো ইউজ করবেন আর ইউজ করার পরে আপনার ন্যাচারাল মনে হবে সেটাই আমি দেখাবো। তো আমার আইব্রোটা আর্ট করা শেষ, তো এখন আমি চলে যাব আই শ্যাডোতে। তো আমি আজকে হচ্ছে গিয়ে খুবই নর্মাল একটি প্যালেটের আই শ্যাডো ব্যবহার করব। দেখেন এটা হচ্ছে হুদা বিউটির 18 নম্বর কালারের আই শ্যাডো বক্স। তো এখান থেকে আমি একটা হালকা পরিমাণে একটা আই শ্যাডো ব্যবহার করব, একদমই হালকা। আমি কিন্তু আমার চোখের এই যে এই কর্নারটা, এটা কিন্তু আমি কনসিলার দিয়ে আজকে করিনি, কেননা আমার মেকআপ লুকটি কিন্তু আজকে একদমই ন্যাচারাল। তো সেক্ষেত্রে আমি অনেক বেশি প্রোডাক্ট ইউজ করব না। তো এখন আমি চলে যাব আমার আই শ্যাডোতে। যেহেতু আমার আজকে মেকআপটি একদমই হালকা, সেক্ষেত্রে আমি খুবই হালকা কালারের একটা আই শ্যাডো ব্যবহার করার চেষ্টা করব। আমি আজকে যেহেতু ড্রেসের সাথে ম্যাচ করে আমি আজকে এই কালারের হচ্ছে হাইলাইটারটা ইউজ করব। এটা হচ্ছে বাদামি কালার বলা হয়, এইটা ইউজ করব। দেখবেন এটা দিয়ে আমি যদি আই মেকআপ করি, আমি এখানে প্রত্যেকটা কালার দিয়ে করলে কিন্তু ভালো লাগবে, কিন্তু এর ভিতরে একটা সিক্রেট আছে যে কেন ভালো লাগবে সেটাই দেখাবো। তো আমি আজকে এই কালারটা দিয়ে আমার চোখের শেডটা ব্যবহার করব, যেহেতু আমার শ্বাসটা আজকে খুবই ন্যাচারাল। তো আমি আমার ব্রাশে লাগিয়ে নিলাম। তো কীভাবে আপনার শেডও ব্যবহার করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। এইটার কিন্তু অনেক একটা রিকোয়েস্ট এসেছে যে আপু কীভাবে শেডও ব্যবহার করতে। তো শেডও আগে নেবেন, নিয়ে ভুরুটার এই পজিশনটা আপনি একটু টান করে ধরবেন, ধরার পরে এইভাবে হালকা করে শেডও দিবেন। দেখেন শেডো ব্রাশটা কিন্তু এইভাবে ব্যবহার করতে হয়। তো আমি অনেক সহজভাবে দেখিয়ে দিচ্ছি, আমার মনে হয় আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো দেখেন আমার শেডটা কিন্তু অলরেডি ব্যবহার হয়ে গেছে এবং খুবই ন্যাচারাল একটা কালার এসেছে। তো এই চোখে আমি সেমভাবেই ব্যবহার করব। তো আমার যেহেতু আজকে হালকা সাজ, সেক্ষেত্রে আমার শেডটা কিন্তু অবশ্যই হালকা হতে হবে, একদমই যাতে বোঝাই না যায়। তো এর জন্য কিন্তু খুব হালকা একটা শেড ব্যবহার করলাম। তো আমার কিন্তু শেডটা ব্যবহার শেষ। আমি কিন্তু খুব অল্প সময় শেডটা ব্যবহার করেছি। তুলিটা জাস্ট এখান থেকে ধরে এই পজিশনে ঘোরাবেন, তাহলে কিন্তু আপনার আই শ্যাডোটা লেগে যাবে এবং হালকা পরিমাণে আই শ্যাডো নেবেন। এটার সাথে যদি চান আপনি অন্য কালার ইউজ করতে পারেন, আমি আসলে অন্য কালার ইউজ করব না, আমি আজকে ন্যাচারাল মেকআপটা যেহেতু করতেছি। তো শেষ, এখন আমি চলে যাব আমার আইলাইনার ব্যবহারে এবং মাস্কারা। তো এখন আমি আইলাইনারটা দিব। আপনারা চাইলে আইলাইনার দিতেও পারেন, নাও দিতে পারেন। আইলাইনার ছাড়াও কিন্তু আপনার আই মেকআপটা খারাপ হবে না। তো আমি মাস্কারাটা আগে একটু ব্যবহার করে নেই, দেখি মাস্কারা দেওয়ার পরে আমাকে কেমন লাগে। এখন কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে আই মেকআপে হচ্ছে নর্মাল যে আই মেকআপগুলো, ওগুলো কিন্তু মাস্কারাটা খুব ভালোভাবে হ্যাভি করে ব্যবহার করা হয় এবং আইল্যাশ করা হয়। আইলাইনার অনেকে এখন বেশি এটা ইউজ করে না ন্যাচারাল মেকআপে। তো আপনি চাইলে আইলাইনার ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তো দেখেন আমি মাস্কারাটা দিয়ে খুব সুন্দরভাবে আমার চোখের পাপড়িগুলোকে আর্ট করে নিলাম। তো এখন আমি ব্যবহার করব আইলাইনার। তো আপনারা নর্মাল হচ্ছে গিয়ে মেকআপে কিভাবে আইলাইনার ব্যবহার করবেন সেটাই দেখিয়ে দিব। তো প্রথমে আমি যেহেতু আজকে নর্মাল মেকআপ করতেছি, আমি আইলাইনারটা বেশি হ্যাভি করব না, একদমই চিকন করার চেষ্টা করব, মিডিয়াম শেপ যেটাকে বলা হয়। কিভাবে আইলাইনার পরতে হয় তার একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা আমার ভিডিও প্লেলিস্টে গিয়ে চেক করে আসতে পারেন, দেখতে পারবেন।
তো আমার এই চোখে ব্যবহার করা শেষ। এখন আমি এই চোখেও সেমভাবে ব্যবহার করব। দুইটা অবশ্যই সেম রাখার চেষ্টা করবেন। আজকে যে ফাউন্ডেশনটি ব্যবহার করেছি আমি, প্যানি স্টিকটি, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমার খুব ফেভারিট একটি প্যানি স্টিক। আমি যখন বাইরে কোথাও যাই তখন কিন্তু আমি এটা দিয়ে মেকআপ করি, হালকা ন্যাচারাল মেকআপ। তো আমার দেখেন আইলাইনার পরা শেষ। তো এখন আমি চলে যাব লিপস্টিকে। তো আমি আর বেশি কিছু করব না, এখন শুধু জাস্ট আমি একটা লিপস্টিক পরব। আমি আজকে খুবই হালকা কালার একটা লিপস্টিক পরবো, হালকা পিঙ্ক কালারের একটা লিপস্টিক পরবো। তো এটার জন্য আমার মনে হয় আর্ট করার প্রয়োজন নেই, কারণ এটা যে ব্রাশটা এটা কিন্তু অনেকটাই আর্ট করার মতো। তো আমি খুব হালকা করে, আর লিপস্টিক পরার নিয়মটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই পজিশনে তো আমার কিন্তু দেখেন মেকআপটি একদমই কমপ্লিট। এটা কিন্তু খুবই সিম্পল একটি মেকআপ, দেখে কিন্তু বোঝার উপায় নাই যে আপনি মেকআপ করেছেন। মনে হবে একদমই ন্যাচারাল, হালকা সেজেছেন, খুবই ভালো লাগবে। তো আপনি চোখের নিচে যদি আপনি কোনো কাজল দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই দিতে পারবেন। তো কিভাবে দিবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। চোখের নিচে কাজল দিতে চাইলে আপনি যেই শেডটি ব্যবহার করেছেন চোখের উপরে, ওই শেড থেকে হালকা শেডও নেবেন, নিয়ে চোখের নিচের অংশটুকুতে হালকা করে একটু লাগিয়ে নেবেন, তাহলে আপনার চোখটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তো আমি হালকা করে লাগিয়ে নিলাম। তো এখন আমি একটা কাজল ব্যবহার করব, হোয়াইট কালার কাজল ব্যবহার করব, তাহলে কিন্তু আমাকে দেখতে ভালো লাগবে, যেহেতু এটা নর্মাল পার্টি মেকআপ। আমি বারবার করে বলতেছি এটা কিন্তু একদমই নর্মাল একটা ন্যাচারাল লুক। অনেকে কমেন্ট করতে পারেন যে আপু আপনি এটা দেখান নাই, ব্লাশ অন দেখান নাই, হাইলাইট দেখান নাই। তো আমি কিন্তু ওগুলো কিছুই করতেছি না। যারা একদম ব্লাশ অন হাইলাইটার এইসব বোঝেই না। আর আমি যে প্যান স্টিকটি ইউজ করছি এটা কিন্তু সব স্কিনে ব্যবহার করতে পারবেন। যারা কালো তারা কিন্তু একটু বেশি দিবেন, এই আর কি। যারা ফর্সা তারা কম দিলে হয়ে যাবে। কোনো শেড বা কোনো নাম্বার এগুলো এত কিছু আপনাদের করতে হবে না, খুব সহজেই আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স, এইটা ছিল আজকে আমার একদমই ন্যাচারাল মেকআপ লুক। তো আমার লুকটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আমার নেক্সটে আপনারা আর কোন কোন ধরনের ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী দিনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।